তৈরি হয়নি। আমাদের রাজ্যে মেলা খেলার নামে প্রতিদিন কোটি কোটি টাকা তৈরি হয়েছে, কিন্তু কোনো শিল্প তৈরি হয়নি। তাই আপনার এলাকার মানুষ, করোনা তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, লকডাউন তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আজকে গোটা পশ্চিমবঙ্গের গরিব মানুষের ঠিকানা হচ্ছে দক্ষিণ ভারত, কেরালা। যারা লকডাউনের সময় জীবন মৃত্যু পায়ের মৃত্যু করে তারা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল, সেই মানুষগুলো আজকে বুঝিয়ে দেয় যে আমার বাংলার গরিব মানুষের হাতে কাজ নেই, তাদের খালি হাতে কাজ নেই, তাদের ভুখা পেটে ভাত নেই। তাই তাদের জীবন ধারণের জন্য, পরিবারকে বাঁচানোর জন্য কাউকে যেতে হয় কেরালা, কাউকে ব্যাঙ্গালোর, কাউকে সুদূর মধ্যপ্রাচ্যের দেশগুলো। এই অবস্থার মধ্য দিয়ে চলবে আমার বাংলা, এই অবস্থার মধ্য দিয়ে চলবে আমার বাংলা। আর ওরা বড় বড় করে হোর্ডিং লাগাবে, লক্ষ্মীর ভান্ডারের কথা বলে, কন্যাশ্রীর কথা বলে। লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির টাকা দেয় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়লা চুরির টাকা থেকে দেয় না, আপনার আমার ট্যাক্সের টাকা থেকে দেয়। মা বোনেদের অধিকার, মা বোনেদেরকে দয়া করে না, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় বলে লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা, 1000 টাকা, 1200টা টাকা দেয় বলে ওই সন্দেশখালীর শাহজাহান শিবু সর্দাররা আমার বাংলার মা বোনেদের শরীরের উপরে অধিকার জন্মায় না। তাই আজকে নির্লজ্জ নিকৃষ্ট দল তৃণমূল কংগ্রেস, যারা আমার মা বোনেদেরকে সম্মান দিতে জানে না, মা বোনেদের ইজ্জত নিয়ে প্রতিদিন ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প পথ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদের আসন্ন নির্বাচন, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি, এই দুটো অপশাসককে ছুঁড়ে ফেলতে, অপশাসককে নির্বাচনের ময়দান থেকে হারাতে হবে, পরাজিত করতে হবে। আর সংসদে বামপন্থীদের সংখ্যাকে বৃদ্ধি করতে হবে। ওরা বলবে আপনাকে, ওরা আপনাকে বলবে, কেউ কেউ বলবে যে পশ্চিমবঙ্গের বিধানসভায় বামপন্থীরা শূন্য, পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় বামপন্থীরা শূন্য। কেউ কেউ বলবে তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দাও, কেউ কেউ বলবে বিজেপিকে হারাতে তৃণমূলকে ভোট দাও। আপনারা সাধারণ মানুষ, আপনাকে ভাবতে হবে এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে ভারতবর্ষের এই নির্বাচনের যতগুলো বড় বড় ইস্যু আছে, তার মধ্যে অন্যতম একটা ইস্যু আপনাদের চোখের সামনে এসেছে, ইলেকটোরাল বন্ড। যে ইলেকটোরাল বন্ডের শব্দটা একটু কঠিন শব্দ, গ্রামের সাধারণ মানুষ বুঝতে পারে না। ইলেকটোরাল বন্ড হচ্ছে আসলেই গরিব মানুষের কাছে ইলেকটোরাল বন্ডকে যদি এক লাইনে ব্যাখ্যা করতে হয়, আসলেই হচ্ছে এটা মোদি জমানায় কর্পোরেট হাউসের কাছ থেকে তোলা আদায় করা, কাটমানি আদায় করার একটা আইনি পরিভাষা। সে আইনি পরিভাষা যখন 2019 সালে আমাদের দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বিজেপি পাশ করছিল, সেই সময় বামপন্থীদের সাংসদ সংখ্যা ছিল মাত্র 6 জন। 6 জন বামপন্থী এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল যে ইলেকটোরাল বন্ডের টাকা, যেটাকে আইনের পরিভাষায় আপনি সেদ দিতে চাইছেন, এটা হচ্ছে আসলে কর্পোরেট তোলাবাজি। এই আইন পার্লামেন্টে পাশ করানো যাবে না। কিন্তু আমরা তো ছিলাম মাত্র 6 জন। বামপন্থী সাংসদদের কণ্ঠ অমিত শাহের গর্জনের সামনে স্ফীত হয়ে গেছিল। সেদিন ওরা বলেছিল আমাদের কাছে সংখ্যা আছে, আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে। সংখ্যাগরিষ্ঠতার অধ্যত্ব দিয়ে সেদিন পার্লামেন্টের ইলেকটোরাল বন্ড সেদিন পাস করেছিল। আর আমরা সেদিন পার্লামেন্টে 6 জন বলেছিলাম যে পার্লামেন্টে তোমার সংখ্যা আছে, কিন্তু ভারতবর্ষের রাস্তা তোমার বাপের না। সেই রাস্তা জুড়ে বামপন্থীরা লড়াই করবে, তোমাদের